হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইংলিশ কেয়ার সেন্টার, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা নবম শ্রেণী ভোকেশনাল সমাপনী পরীক্ষা 2024 ইংরেজি গ্রামার অংশে প্রিপোজিশন, অ্যাপোজিটিভস এন্ড মডালস দিয়ে কিভাবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করব বিস্তারিত আলোচনা করব, বা এই কোশ্চেনটা কিভাবে অ্যান্সার করব বিস্তারিত শর্টকাট রুল সহ আলোচনা করব। চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা জেনে নিই অ্যাপোজিশনস অথবা অ্যাপোজিটিভ। অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ হচ্ছে grammatical constructed where two noun phrase are placed next to each other. একই বাক্যে দুটো নাউন বা নাউন ফ্রেজ একসাথে বসে ওই সাবজেক্ট সম্পর্কে, ওই ব্যক্তি বা বস্তু সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিবে, তথ্য দিবে বা রেফার করবে, সেটাই হচ্ছে অ্যাপোজিশন। আমরা অ্যাপোজিশনকে অনেক সময় টাইটেল বলতে পারি। যেমন নজরুলের এখানে নজরুল সম্পর্কে একটা টাইটেল দিয়েছে দ্য রেবেল পোয়েট অফ বাংলা। সো এখানে এই রেবেল পোয়েট অফ বাংলা হচ্ছে অ্যাপোজিটিভস বা অ্যাপোজিশন, যেটা নজরুল সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিয়েছে। মোস্তাফিজ দ্য কাটার মাস্টার। সো এখানে কিন্তু এই মোস্তাফিজ সম্পর্কে তথ্য দিয়েছে কাটার মাস্টার, এটা একটা ফ্রেজ। দুটো, একটা নাউনের সাথে আরেকটা ফ্রেজ বসে বা আরেকটা নাউন বসে ওই নাউনকে ব্যাখ্যা করবে বা বর্ণনা করবে, এটাই হচ্ছে অ্যাপোজিশন। মিস্টার হাসান দ্য টিচার অফ আ স্কুল, একটা স্কুলের টিচার। সো হাসানের এক্সট্রা ইনফরমেশন, মিস্টার হাসান সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন অ্যাপোজিশন গুলো মূলত কি। এখন আমরা জানবো যে প্রিপোজিশন তো আপনারা জানেনই, যে ফর, ফ্রম, অ্যাবাউট, আন্ডার, ইনটু, ইন, অ্যাট, অফ, টু, বিটুইন, আফটার, বিহাইন্ড, অ্যাক্রস, এগুলো হচ্ছে প্রিপোজিশনস, যেগুলো অব্যয় হিসাবে কাজ করে। আর সর্বোপরি হচ্ছে মডালস। মডালস বলতে আমরা কি বুঝি? যেগুলো আমরা ফিউচারে ব্যবহার করি, অব্লিগেশনে ব্যবহার করি, পারমিশনের ক্ষেত্রে ব্যবহার করি। যেমন ইংরেজিতে মডালস গুলো হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন যে মাস্ট, ক্যান, শুড, উড, কুড, মে, মাইন্ড, হ্যাড, বাটার, অট টু, উড, উইল, শেল, এগুলো হচ্ছে ইংরেজিতে মডালস। তো তো প্রথমত এখানে দেখতে পাচ্ছেন আপনারা, বলছে যে প্রিপোজিশন, অ্যাপোজিটিভ আর মডালস ব্যবহার করে যে কোনো 4টা বাক্য কমপ্লিট করার জন্য। তো আমরা এই কাজগুলো এখন করব। এখানে বলছে যে ইউ নট গো দেয়ার, ইউ শুড নট গো দেয়ার, এখানে মডেল ব্যবহার করা হয়েছে। হি প্লেড পিয়ানো, এখানে বলছে হি প্লেড অন পিয়ানো, এখানে অন ব্যবহার করা হয়েছে। তারপরে ইট ইজ ট্রু হিজ বস, হি ইজ ট্রু টু হিজ বস, সে তার বসের প্রতি সত্যানুরাগী বা বিশ্বাসী। তারপর হি মেক আ গুড রেজাল্ট, হি কুড মেক আ গুড রেজাল্ট। সো এখানে কুড মডেলস ব্যবহার করা হয়েছে। হি রান ভেরি ফাস্ট, হি ক্যান রান ভেরি ফাস্ট, মডেল ব্যবহার করা হয়েছে। দেন ইট রেইন টুডে, ইট মে রেইন টুডে, অথবা ইট মে রেইন টুডে। এই ছিল আজকের আয়োজন। পরবর্তী মডেল কোয়েশ্চেন 4 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।